অনেক দিন ধরে ফেসবুকে সি ফুডের রিলস দেখতে দেখতে আমার ইচ্ছে করলো সি ফুড খাওয়ার জন্য, তাই সি ফিশ লাভার থেকে আমি অর্ডার দিয়ে দিলাম। তো আমি যেই সি ফুড লাভার থেকে অর্ডার দিয়েছি সেটা আমি মেনশন করে দিলাম। তো এইখান থেকে আমি অর্ডার দিয়েছি, আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন। তো এখানে আমি গরম পানির ভিতরে আলু, বেবিকর্ন, লেবু, পেঁয়াজ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিব। কাঁকড়াগুলো সিদ্ধ করে নিব, কারণ লেবুটা দিলে এটা যে আলাদা এক্সট্রা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। সাথে কিছু চিংড়ি মাছও অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেবো স্কুইডগুলো মানে ছোট হয়ে গেছে। আর সাথে দিলাম অক্টোপাস, বেবি অক্টোপাস, বড় অক্টোপাস, এই যে বয়েল হয়ে গেছে, সাথে ডিম। এখন আমি এটাকে বাটার দিব, একটা কড়াইতে বাটার দিয়ে দিলাম। রসুন থেতলায় নিছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, আমি থেতলায় নিছি। আর এখানে যা সসেস আর মাশরুম, এটাকে আমি ভালো করে ভেজে নিব তেলে, তারপরে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি মশলাটা আগে থেকে তৈরি করে রাখছিলাম। আর সি ফুডে কী কী মশলা যায় সেটা এখন বেসিক্যালি সবাই জানে, নতুন করে বলতে হয় না। আর এর সাথে আমি একটু ম্যাগি মশলাও অ্যাড করব স্বাদের জন্য, কারণ ম্যাগি মশলার এই মশলাটা দিলে সব তরকারি স্বাদ হয়। আর এর মধ্যে দিয়ে দিব ব্ল্যাক পেপার আর একটু অরিগ্যানো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এর ভিতরে সব উপকরণগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া দিব। তো দেখেন, জাস্ট কালারটা দেখেন, কালারটা এত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও! কালারটা দেখে আমার খেতে ইচ্ছে করতেছিল। এর মধ্যে কিছু কাঁচামরিচ ঝালের জন্য দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়াতে মানে এটার যেটা গ্রেভিটা খুবই সুন্দর হয়, একটু ঘনত্ব হয়। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিলেও হয়, কিন্তু আমার কাছে মনে হইলো যে এটা দেওয়াটা ভালো, কারণ গ্রেভিটা একটু ভালো হয়। তো সামান্য একটু ধনিয়া পাতা দেখো, এই যে আমরা সি ফুড খাবো, খাইবা।